আমি সবসময় চেষ্টা করি ঘরটাকে সুন্দর পরিপাটি আর ক্লিন রাখার জন্য, কিন্তু ঘরে ছোট বাচ্চা থাকার জন্য এইগুলো কখনো সম্ভব হয়ে ওঠে না। আর যতক্ষণ না আমার মামাটা ঘুমিয়ে যায় ততক্ষণ আমি কোনো কাজ করতে পারি না। তবে আজ যখন সে ঘুমাইছিল এই ফাঁকে আমি সব কাজ করে নিচ্ছিলাম। আমি সবসময় চেষ্টা করি এই খাটের উপরটাকে সর্বদা পরিষ্কার রাখার জন্য। দিনের ভিতরে বেশিরভাগ সময় কিন্তু আমরা এই খাটের উপরেই থাকি। আয়শা সবসময় খাটের উপরে খেলতে থাকে, আমরা গড়াগড়ি সবকিছু কিন্তু খাটের উপরেই হয়, যার জন্য কিন্তু আমি এই খাটটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। 2 দিন পর না হলেও 3 দিনের মাথায় কিন্তু আমি বিছনার কভার গুলো পাল্টাই ফেলি। তবে আজ এই বিছনা চাদরটা নাচার পর একটু দেখতে বেশি সুন্দর লাগছিল। যখনই ভিডিও করি তখনই চেষ্টা করি এগুলোকে পরিপাটি করে সাজানো। তবে আমার আরিশাকে নিচে ঘুম পাড়িয়ে আমি এগুলোকে গুছাচ্ছিলাম। আরিশার ছোট দোলনাটা প্রায় সবাই দেখেছো, এই দোলনাটা কিন্তু এখন কাজেই লাগে না। তারপরও আমি সবসময় চেষ্টা করি আরিশার এই ছোট দোলনাটা গুছিয়ে রাখতে। আমার বাচ্চা মেয়েটার প্রতিটা জিনিস প্রতিটা কিছু আমি সাজিয়ে রাখতে পছন্দ করি। কেন জানি না সে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর তার পুরাতন স্মৃতিগুলো আমার বারবার মনে করাচ্ছে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি আরিশার ছোটখাটো সবকিছু খেয়াল রাখতে। যখন আমি ঘরগুলো পরিষ্কার করছিলাম তখন জানালা দিয়ে একটা জিনিস দেখছি, বাচ্চারা যেমন তার মায়ের উপর নির্ভরশীল, মারাও কিন্তু বাচ্চাদের উপর কম নির্ভরশীল থাকে না। আমার আরিশা অনেকক্ষণ ঘুমাই গেছে, এই জন্য তাকে এনে শোয়াই দিছি। ওর ঘুম মানে আমার কাছে ডায়মন্ডের সমান, কারণ ও একদম ঘুমাইতে চায় না। আবার যখন ওকে ঘুম পাড়িয়ে দিছিলাম ঠিক তখনই কারেন্টটা চলে গেছে, যার জন্য ওকে চার্জার ফ্যানটা দিয়ে আমি নিশ্চিন্তায় আবার কাজ করছিলাম। আমি যেহেতু এখন বাবার বাড়িতে আসি, এই ঘরটাতেই আমি থাকি, যার জন্য এই ঘরটাকে সবসময় পরিপাটি আর সুন্দর রাখার চেষ্টা করি। তোমরা তো অনেক আগেই দেখেছো এটা যেহেতু আমার আম্মুর ঘর, তবে এই ঘরটাই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যার জন্য আমি যখনই বাবার বাড়িতে আসি তখনই কিন্তু আমি আমার আম্মুর রুমে থাকি। তবে তোমরা জানিও রুমটা গোছানোর পর কেমন লাগছে। আমি অনেকক্ষণ ধরে রুমটা গোছাচ্ছিলাম, অবশেষে কিন্তু গোছানো কমপ্লিট হলো। আরিশা ঘুম থাকার জন্য এই কমপ্লিটটা আমি আজকে করতে পারছি। তবে নতুন হলে কমেন্ট আর ফলো করতে ভুলো না।